আমরা কিন্তু অপেক্ষা করি কখন রমাদান মাস আসবে, কারণ এই রমাদান মাসই রব্বে কারিম গুনাহ মাফ করার একটি অনন্য সুযোগ দিয়ে থাকেন বান্দাদেরকে। যার কারণেই 11 মাস অপেক্ষা করেছি। আজকে পহেলা রমাদান, ভীষণ ভালো লাগছে, নিশ্চয়ই আপনারও ভালো লাগছে। যে আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, দর্শকদের প্রশ্ন তো আসবেই, সেই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনি দেবেন। সেটা হচ্ছে মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত। শুরুতেই রমাদান শব্দটি যদি একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বাদ। রমাদান শব্দটা রামদুন শব্দ থেকে গৃহীত। জি। রমাদান শব্দের অর্থ, রামদুন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ভস্মীভূত করে দেয়া, জি, জ্বালিয়ে পুড়িয়ে দেয়া, নিঃশেষ করে দেয়া। রমাদানকে রমাদান বলা হয় এই জন্য যে রমাদান মাস আরবি 12 মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এটাকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়, মাশাআল্লাহ, মাসগুলোর মধ্যে নেতা বলা হয় এটাকে। আর এই মাসে মানুষের গুনাহগুলোকে ভস্মীভূত করে দেওয়া হয়, গুনাহগুলোকে ছাই করে দেওয়া হয়, এই কারণে রমাদান বলা হয়। রমাদান বলা হয়। এবং রমাদান শব্দটি তো কোরআনের শব্দ, শাহরুর রমাদান, রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। আচ্ছা, আমরা যে প্রচলিতভাবে রমজান বলি, তাহলে কোন শব্দটা বললে সওয়াব হবে? রমাদান শব্দ তো রমাদান। আমাদের দেশে এমনিতেই এই দোয়াতকে অনেক সময় এভাবে আমরা দরাবাকে জরাবা বলি আর কি। আচ্ছা আচ্ছা, জাস্ট উচ্চারণটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলি আমরা। রমাদান বলতে হবে। আচ্ছা আচ্ছা। এবং হাদিসে স্পষ্ট করে বলে রমাদান ইলা রমাদান কাফারাতুল লিমা বাইনাহুমা। আচ্ছা আচ্ছা। এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝখানে মানুষের যে ছোট গুনাহগুলো হয়, ওই রমাদানের মাধ্যমে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। মাশাআল্লাহ। আমাদের অনেকগুলো প্যাকেজ নিয়ে কিন্তু মাহে রমাদান আসে, তাই না? এর মধ্যে বড় প্যাকেজ, বড় একটা ইভেন্ট হচ্ছে ইফতার। এই তো আর হয়তো কয়েক ঘন্টা পরে আমরা ইফতারের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। তো এই ইফতারের পূর্বে দোয়া কবুলের কথা কিন্তু আমরা সচরাচর শুনে থাকি, যেটা সারা বাংলাদেশের মানুষ বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা বলেন। এটার অথেন্টিক কোনো হাদিস আছে কিনা? ইফতারের আগে তো দোয়া কবুলের, যেহেতু দোয়া কবুলের একটা চমৎকার সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে আলা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মাশাআল্লাহ। সারাদিন উপবাস থেকে পাকস্থলী যখন খালি হয়ে যায় তখন একটা গন্ধ বের হয়, এবং এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে উত্তম। যে গন্ধে পাশের মানুষ থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর সারাদিন রোজা রাখার পর আমরা যখন ইফতারের জন্য অপেক্ষা করি, তখন আল্লাহ তাআলা কাছে আমরা যে কোনো দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকে কবুল করবে। মাশাআল্লাহ। তাহলে আমরা ডাইনিংয়ে বসে সবার আগে দোয়াটা করতে চাই। দোয়া করবো ডেফিনেটলি। রমাদান মাসের আরেকটা বিগ ইভেন্ট হচ্ছে সাহারি। বিশ্বনবী সাহারি সম্পর্কে চমৎকার কিছু হাদিস বলেছেন, এই অংশটা যদি সুহুরিন ফি সুহুরি বারাকা, তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা। জি, তোমরা সাহারি খাও। সাহারি এই জন্য আমরা খাচ্ছি না যে সাহারি না খেলে সারাদিন উপবাস থাকা যাবে না। সাহারি না খেয়েও কিন্তু উপবাস থাকা যায়, কিন্তু সাহারি খাওয়াটা একটা ইবাদত। মাশাআল্লাহ। ইফতার যেমন একটা ইবাদত, সাহারি একটা ইবাদত। এবং অন্য জাতির রোজার সাথে আমাদের রোজার পার্থক্য হচ্ছে আমরা সাহারি খাই, ওরা সাহারি খায় না, গ্রহণ করে না। এবং সাহারি অত্যন্ত বরকতময়। সাহারি, বিশ্বনবী কি দিয়ে সাহারি খেয়েছেন, হাদিসে কি আছে? সাহারি তো সাধারণত এমন জিনিস দিয়ে খাওয়া উত্তম যেটা আমাদের শরীর ভালো রাখে, সারাদিন রোজা রাখতে সুবিধা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম খাবার তো ছিল খেজুর খেতেন। তিনি সাহারি খাওয়ার সময় এক হতেন, আপনার রুটি খেতেন। আচ্ছা আচ্ছা। তারপরে মাঝে মাঝে গোশতও খেতেন। একেবারে নির্দিষ্ট খাবার খেতেন ম্যাক্সিমাম, মানে ওনার সবচেয়ে বেশি খাবার ছিল খেজুর খেতেন বেশি। চমৎকার।